আসসালামু আলাইকুম বন্ধুরা। তো টেকনিক্যাল বোর্ডের বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এইটার কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে কিন্তু অনেকটাই বিলম্ব হলো। এখানে কিন্তু অনেকটাই বিলম্ব হলো রেজাল্ট প্রকাশিত হওয়ার। তো আজকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। এটা কিন্তু রেজাল্ট প্রকাশের ডেট দেখাচ্ছে 11 জুন, যদিও কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। এখানে আমি জিনিসটা বুঝিয়ে দিই, নাহলে কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না। যে এখানে প্রথমে ইনস্টিটিউট নাম্বার দিয়েছে, যে ইনস্টিটিউট নাম্বার দেওয়ার পরে ইনস্টিটিউট নাম্বার দেওয়া রয়েছে, ইনস্টিটিউটের নাম দেওয়া রয়েছে তেঁতুলিয়া গভর্নমেন্ট পাইলট হাই স্কুল, তেঁতুলিয়া পঞ্চগড়। তো দি ফলোয়িং এক্সামাইন্স trade wise of SSC vocational exam 2024 have passed securing GPA against respective role। তো এইখানে এদের কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়েছে। তো এখানে কিন্তু রোলগুলো দেখতেই পাচ্ছ তোমরা। জেনারেল মেকানিক্সে 1069 এটার কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়েছে, এবং 1167 এগুলো কিন্তু রোল নাম্বার। দি রেজাল্ট হেয়ার বাই পাবলিশ সাবজেক্ট টু ফাইনাল অ্যাপ্রুভাল অফ দ্য বোর্ড। এখানে কিন্তু যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের শুধুমাত্র এখানে সাবজেক্ট কোড দেওয়া রয়েছে এবং সাবজেক্টের নাম এবং রোল নাম্বার দিয়ে কিন্তু জিপিএ গ্রেডটা শো দেওয়া রয়েছে। অন্যান্য রেজাল্টগুলোর মতো কিন্তু এটা না। তো যারা রেজাল্ট দেখছে, এটা কিন্তু 508, এটা কিন্তু টেকনিক্যাল ভোকেশনাল স্কুল, এটা কিন্তু স্কুলের এসএসসি ভোকেশনাল স্কুলের রেজাল্ট। দাখিলেরটা কিন্তু আমি নিয়ে আসছি, একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তো এইখানে কিন্তু 508টা পেজ রয়েছে। যে 508টা পেজ আমি কিন্তু একে একে দেখাতে গেলে আমার অনেকটা সময় লাগবে। সেক্ষেত্রে আমি বলবো যে যারা যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সকল প্রকার পড়ালেখার আপডেট এবং চাকরির নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে কিন্তু আমি কিন্তু পিডিএফ দিয়ে দেব তোমাদেরকে। পিডিএফ যারা 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 চাচ্ছ তারা অবশ্যই কমেন্ট করবে, এবং কমেন্ট বক্সে আমি কিন্তু পিডিএফ সবাইকে দিয়ে দেবো। এবং আপনার ডিসক্রিপশন লিঙ্কে যারা যারা যাদের যাদের রেজাল্ট লাগবে অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক পেয়ে যাবেন। এইটা লিঙ্ক পাওয়ার পরে গুগল ড্রাইভ থেকে কিন্তু এটা ডাউনলোড করে তারপর ফাইলটি ওপেন করে আপনাকে কিন্তু রেজাল্টটা দেখতে হবে। এখানে কিন্তু সার্চের অপশনও রয়েছে, স্কুলের নাম দিয়ে সার্চ দিলে কিন্তু চলে আসবে। যেমন এইখানে একটা উদাহরণ দেই, যেমন আমি এইখানে একটা উদাহরণ দেই যে প্রথমে যে এইখানকার স্কুলটা দেবীগঞ্জ গভ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এখানে কিন্তু পিডিএফটা ডাউনলোড করার পরে এখানে সার্চ বারে কিন্তু দেবীগঞ্জ লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে। এই যে দেবীগঞ্জ দিয়ে আমি সার্চ দিছি, চলে এসেছে দেবীগঞ্জ পঞ্চগড়। তো এটা কিন্তু খুব সহজ, এবং যাদের যাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে এখানে সাবজেক্ট কোড সহ রোল নাম্বার সহ কিন্তু দেওয়া রয়েছে যাদের যাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে। এভাবে করে কিন্তু খুব সহজে পিডিএফ ডাউনলোড করে তোমরা কিন্তু রেজাল্টটা দেখে নিতে পারো। এবং দাখিলের এখনও চেঞ্জ হয়নি, দাখিলের রেজাল্টটা আমি নিয়ে আসছি ভিডিওতে। তো যারা যারা দাখিলের রেজাল্টটা আমি তো বন্ধুরা, দাখিলেরটা অন্য কোনো ভিডিওতে আপলোড করব না, এই ভিডিওতে আপলোড করতে যাচ্ছি। তো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ঢাকা, এটা কিন্তু দাখিল ভোকেশনাল রেজাল্ট 2024, এটা কিন্তু দাখিলের রেজাল্ট। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে ইনস্টিটিউট নেম দেওয়া রয়েছে। এর আগে যেভাবে বললাম, দাখিল এবং দাখিল এবং স্কুলের দুইটাই ভোকেশনাল রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। দাখিলের রেজাল্ট মাত্র 12টা পেজে প্রকাশিত হয়েছে। এখানে আমি 12টা পেজ দেখিয়ে দিচ্ছি। এটা দ্বিতীয় পেজ, এটা হচ্ছে তৃতীয় পেজ, এটা হচ্ছে চতুর্থ পেজ, এটা হচ্ছে পঞ্চম পেজ, এটা হচ্ছে ষষ্ঠ পেজ, এটা হচ্ছে সপ্তম পেজ, এটা হচ্ছে অষ্টম পেজ, এটা হচ্ছে নবম পেজ। পেজটা কিন্তু ভিডিওটা স্কিপ করে কিন্তু তারপরে দেখতে হবে। এটা কিন্তু দশম পেজ, এটা কিন্তু 11তম পেজ। এখানে স্কুলের নামগুলো দেওয়া রয়েছে, এবং এট লাস্ট সর্বশেষে এটা কিন্তু 12 নম্বর পেজ। এদের রেজাল্ট পরিবর্তন হয়েছে। তো যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দেবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।